বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি একটা খুব সহজে করা যায় সেই রকম গাছ নিয়েই চলে এসেছি। দেখো, যারা নতুন বাগানি আছো, যারা বাগান করবে ভাবছো, বাগানে কি কি গাছ আনবে ভাবছো, তারা কিন্তু এই গাছটাকে অনায়াসে আনতে পারো। তো এই গাছটা কিন্তু লো মেনটেনেন্স, একদমই পরিচর্যা কিন্তু খুব কম। তাই এই গাছটা দিয়েই তোমরা কিন্তু তোমাদের বাগানে শুরু করতে পারো বাগান করা। নমস্কার, আমি দোলা। আবার কাজকর্ম শেষ করে আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। আজকে যেই গাছটা নিয়ে কথা বলবো, এই যে জেব্রিনা বা ওয়ান্ডারিং জিউ, এই গাছটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এবার একটু গাছটা দেখে নেওয়া যাক। দেখো, সবুজের মধ্যে সিলভার রঙের, আর পেছনটা দেখো একদমই দেখো বেগুনি কালার, টকটকে বেগুনি কালার, আর ওপরটা গ্রিনের মধ্যে সিলভার কালার। খুবই সুন্দর কিন্তু এই গাছটি কিন্তু খুব হার্ডি প্ল্যান্ট আর পার্মানেন্ট প্ল্যান্ট। গাছটি কিন্তু খুব সহজেই কাটিং থেকে গ্রো করতে পারবে। তোমরা একে ঝুলিয়েও রাখতে পারো, ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। আবার শুধু জলেও কিন্তু এই গাছটাকে রাখলেও হয়। তোমরা যদি একটা জল ভর্তি কাচের গ্লাসে বা কাচের বোতলে একটি ডাল ভেঙে রেখে দাও, তবেই কিন্তু তার মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করবে আর খুব সুন্দরও লাগবে দেখতে। গরমকালে এর কিন্তু গ্রোয়িং পিরিয়ড। বর্ষার জলে কিন্তু এই গাছটি খুব সুন্দর বাড়ে, আর ওই সময় কিন্তু এই ওয়ান্ডারিং জিউ খুব ভালো দেখতেও লাগে আর খুব সুন্দর গ্রোও করে। এই জেব্রিনাকে বাড়িতে নিয়ে আসার পর একটু যদি তোমরা মেনটেনেন্স জেনে নাও, তাহলে কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবেই একে গ্রো করতে পারবে। তাই প্রথমেই বলি, একে কেমন আলোতে রাখবে, কেমন সূর্যের আলোতে রাখবে, এর জন্য কেমন সূর্যের আলো দরকার। দেখো, তোমরা যদি একে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখো, তবে কিন্তু দেখবে এর এই পাতাগুলো সাইড দিয়ে কালো কালো স্পট চলে এসছে। কালো কালো স্পট কেন আসবে বলো তো? এটা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখলে পরেই এর পাতাগুলো পুড়ে যাবে, তাই জন্যই এর কালো কালো স্পট পড়ে যাবে। তাই একে কখনোই ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবে না, একে ইনডাইরেক্ট সূর্যের আলোতে রাখবে। সেখানেই কিন্তু এটা খুব ভালো গ্রো করবে। সরাসরি যেখানে সূর্যের আলো সরাসরি আসে সেখানে কিন্তু এই গাছকে কখনোই রাখবে না। বড় গাছের তলাতেও রাখতে পারো, সেখানে কিন্তু এই গাছ খুব ভালো হবে। আবার গাছের পাতার কালারও কিন্তু তখন খুব সুন্দর হবে আর গাছটাও খুব ভালো হবে। বন্ধুরা, এবার আসি মাটি তৈরির কথাতে। কি রকম তোমরা এই গাছের জন্য মাটি তৈরি করবে। দেখো বন্ধুরা, একে যদি হ্যাঙ্গিং পটে ঝুলিয়ে রাখো তাহলে কিন্তু একরকম মাটি তৈরি করতে হবে। আরেক রকম যদি তোমরা পটের মধ্যে রেখে নিচে রেখে দাও, তাহলে আরেক রকম মাটি তৈরি করতে হবে। যদি হ্যাঙ্গিং পটে তোমরা এই গাছটাকে ঝোলাও, তাহলে তোমরা মাটি তৈরি করবে 50 ভাগ নেবে কোকোপিট, 30 ভাগ নেবে বাগানের মাটি, আর 20 ভাগ নেবে ভার্মি কম্পোস্ট। তাহলেই হবে। এইভাবে মাটি তৈরি করলেই এই মাটিটি হালকা হবে। তাহলেই এই টবের গাছটিকে তোমরা ঝুলিয়ে রাখতে সুবিধে হবে, আর গাছটিও খুব ভালো হবে। আর যদি তোমরা টবে রাখো, নিচে রাখো, তবে তোমরা যেই মাটি যেরকম ভাবে তৈরি করবে 1/4 রেশিওতে এর মাটি তৈরি করবে। 1/4 আমরা নেব কোকোপিট, 1/4 বাগানের মাটি নেব, 1/4 বালি নেব, আর 1/4 ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের বদলে তোমরা পাতা পচা সার বা গোবর সার যে কোনো একটা নিতে পারো, যেটা তোমাদের কাছে আছে সেটাই তোমরা নেবে। বন্ধুরা, এবার আসি এই গাছের জলের ব্যাপারটাতে। এই গাছে কেমন জল দিতে হবে। দেখো বন্ধুরা, এই গাছ জলে গ্রো করে, তাই জন্য ভেবো না যে একে চুপচুপ করে জল দিয়ে রাখবে। হ্যাঁ, এই গাছ ময়েশ্চার মাটি ভালোবাসে, তাই জন্য যে একদম ভেজা ভেজা করে কাদা কাদা করে যদি রাখো, তাহলে কিন্তু গোড়া পচে গিয়ে গাছটি মারা যাবে। তাই উপরের মাটিটা যখন শুকিয়ে যাবে, হাত দিয়ে বুঝবে যে টবের উপরের মাটিটি শুকিয়ে গেছে, তারপরেই কিন্তু একে জল দেবে। বন্ধুরা, এবার বলি এই গাছের রোগ পোকার কথা। দেখো বন্ধুরা, এই গাছে কিন্তু তেমন রোগ পোকার আক্রমণ তো আমি দেখিনি এবং হয়ও না। তবে অন্য সময় যেমন অন্য গাছে আমি
15 দিনে একবার নিম তেল স্প্রে করি, তখন কিন্তু এই গাছেও নিম তেল স্প্রে করি। 1 লিটার জলে 5 ml নিয়ে সেটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে দিয়ে দিই। এইভাবেই কিন্তু তোমরা করবে, তাহলে দেখবে তোমাদের গাছে কিন্তু কোনো সময়ই আর রোগ পোকার আক্রমণ হবে না। এবার বলি বন্ধুরা, এর কিভাবে তোমরা চারা তৈরি করবে। দেখো বন্ধুরা, এই যে একটা ডাল, এই ডালটাকে যদি তোমরা এই যে কেটে নিয়ে এই যে পাতাগুলো ফেলে দিয়ে এটা লাগিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার 1 সপ্তাহের মধ্যেই আরেকটা চারা তোমরা পেয়ে যাবে। এইভাবেই কিন্তু চারা তৈরি করবে। এবার বলি বন্ধুরা, এই গাছে তোমরা কি সার প্রয়োগ করবে। দেখো বন্ধুরা, এই জেব্রিনা হার্ডি প্ল্যান্ট, কিন্তু তার সেরকম ফার্টিলাইজারের ডিমান্ড নেই, তাই একে মাসে একবার 1 থেকে 2 মুঠ ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়ে তোমরা টবের চারদিকে ছড়িয়ে দেবে, তবেই হবে। আর যদি তোমরা তরল সার দিতে চাও, তাহলে তোমরা শুকনো গোবরকে জলে ভিজিয়ে রাখবে 24 ঘন্টা। সেই জলটা নিয়ে তার সাথে সমপরিমাণ জল নিয়ে 7 দিন পর পর গাছের গোড়াতেই দিলে পরে কিন্তু খুব সুন্দরভাবে গাছ ভালো হবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, এই গাছকে যদি তোমরা ঝোপালো করতে চাও, তবে গাছের মাথাগুলো কিন্তু অবশ্যই পিঞ্চিং করে দেবে, তবেই গাছের একটা ডাল থেকে 2টি ডাল বের হবে আর গাছটা বুশি তৈরি হবে, তখন কিন্তু গাছটা আরো দেখতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমার এই জেব্রিনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব করা মানে আমাকে অনেকটা কিন্তু উৎসাহ দেয় তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও, গাছের ভিডিওগুলো নিয়ে আসার এবং করার জন্যে। আজকে তবে আসি, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।